বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করলাম। আজকে গঙ্গার কি পরিস্থিতি সেইটা আপনাদের দেখাচ্ছি, এবং তার সঙ্গে সুরধুরী গঙ্গা কত সুন্দর বইছে দেখুন বর্ষাকালে, সেইটা আপনাদের দেখাচ্ছি। সকালবেলা নবদ্বীপ মণিপুর গঙ্গার ঘাটের দৃশ্যটি দেখা যায়। এখন ভরা গঙ্গা কোঠায় পুরো ভরে আছে চারিদিকটা, এবং ঘন কুয়াশার মধ্যে সকালবেলা একটা দারুণ পরিবেশ সৃষ্টি করছে। সামনেই আছে দেখতে পাচ্ছেন বজরাংবলীর মন্দির, এবং মন্দিরে এখন সকালবেলা গেট বন্ধ আছে। সামনেই দেখুন তারা মায়ের মন্দির। এই তারা মায়ের মন্দিরটি খুব সুন্দর মন্দির, এখানে আসলে মন জুড়িয়ে যায়। তারা মায়ের মন্দিরে পেছনেই আপনি শ্মশান ঘাট আছে, কিন্তু তারা মায়ের মন্দিরে সকালবেলা পরিবেশটা দেখাচ্ছি দেখুন, একদম নিস্তব্ধ ঠান্ডা কিন্তু শান্ত পরিবেশ। এখানে আসলে আপনার এক সৌন্দর্যের ঐতিহ্য বজায় রাখার মতো এবং শান্ত পরিবেশে বসে থাকার জায়গা এই তারামায়ের মন্দিরে এলে মন একদম শান্ত হয়ে যাবে। তার নবদ্বীপ মণিপুরী ঘাটের গঙ্গার ঘাটের এই দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনারা আসেন এইখানে এসে একবার তারামায়ের মন্দির দর্শন করবেন এবং এখানে বসবেন, দেখবেন মনে একটি আলাদা আলাদা অনুভূতি যোগাবে। তাই দেখাচ্ছি। এবং এই দেখুন গঙ্গা কিরম ভরে আছে, বর্ষাকালের গঙ্গা। চারিদিকটা দেখুন নিস্তব্ধ পরিবেশ। দুই একটি লোক দূরে দেখা যাচ্ছে, তারাও গঙ্গা স্নানের জন্য বসেছে। পাশে যে গ্রামগুলো তারাও এখনো ওঠেনি, খুব সকালের পরিবেশ। তারপরে গঙ্গার কতটা জল বেড়েছিল দেখুন, দেখতেই পাবেন যে স্লোপিং অব্দি জল ভরে আছে, এবং যারা যাত্রীরা আসে তারা এখানে গঙ্গা স্নান করে। এছাড়াও মণিপুরীরাও এখানে স্নান করতে আসে। তাই গঙ্গার ঘাটের দৃশ্যটি আপনাদের দেখালাম, খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। নবদ্বীপ মণিপুরী ঘাটের গঙ্গার ঐতিহ্যই আলাদা। এই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা পুরো সোজা শ্মশান ঘাট চলে গেছে। নবদ্বীপ শ্মশান ঘাট নবদ্বীপ মণিপুর ঘাটের পাশেই। এইখান দিয়ে সোজা শ্মশান ঘাটে চলে যেতে পারে। তার শ্মশান ঘাটের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। আর এই সামনে যে এইটা দিয়ে শহরের মধ্যে পৌঁছে যায়। ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।